আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আজকে সরাসরি চলে আসলাম এই যে কলার বাগানে। আমার পিছনে দেখতেছেন অনেক বড় কলার বাগান, অনেক সুন্দর লাগতেছে। তাই চলে আসলাম আজকে দেখার জন্য। আর আমার পিছনে যে একজন লোক দেখতে পাইতেছি, তার কাছে জিজ্ঞামু যে এই কলার বাগান কইরা কেমন লাভবান হওয়া যায়, আর এই কলা দিয়ে কি কি কাজ করা যায়, কেমনে খাওয়া যায়। এই কলার একটা ছড়ি আছে, এই যে দেখেন। তিনি বলবে, আচ্ছা চাচা বলেন তো আপনি, এগুলি দিয়ে কি করা যায়? এটা খাওয়া যায়। খাওয়া যায়। খাওয়া তো যাই বুঝলাম, এটা কিন্তু এটা দিয়ে আর কি কি কাজ করা যায় একটু বলেন দর্শকদের। এটা এটা দা হুম এটা এটা বাজি করে খাইলে হুম হুম মশ মশ করে এটার মধ্যে মেডিসিন দিয়ে লাগবো। হুম মেডিসিনের কি জানেন? হুম মেডিসিনটা হলো ওই যে আদা। হ্যাঁ হ্যাঁ আদা একটু মশলা হুম সুন্দর করে মশ মশ করে বাঁধলে হুম এই যে এটা হুম বুঝুন। তরকারি ফেল, আচ্ছা শাক শাকও ফেল। হ্যাঁ শাকের চেয়ে বেশি মজা এটা, মজা করে খাইলে, বাজি করে খাইলে এই জন্য একটা সাদা দিবান এক পেঁয়াজের মতন খালি কুরকুর করবো। এ খুব মজার একটি খাবার, এই যে এই দেখুন, যে কলার থোড়া যাকে বলা হয়, আমাদের গ্রামের থৌরা ভাষায় বলা হয় কলার থোড়া। কলা এই যে থৌরা দেখছেন উর্পে কিন্তু কলা আছে, এই যে দেখেন কলাগুলি। উপর কলা আছে, এর নিচে হলো, এটার নাম হলো কলার কলার কলা থোড়া, থৌরা আমাদের এটা। দেশি ভাষায় বলা হয় এটাকে কলার থোড়া। যে আমাদের চাচাও তিনি বলতেছে, অবশ্যই তো তার কাছে শুনলেন এটা দিয়ে কি কি কাজ করা যায়। এটাকে বাজি করে খাওয়া যায়। আবার এই কলাগুলি দিয়ে মনে করেন যে পাকলে খাইতে পারবেন, অনেক ভিটামিন, অনেক ভিটামিন এটা উপকার হবে এই উপকার কলাগুলি। হইব। এই যে আজকে সরাসরি চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কলার বাগান। দেখেন প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় কলা চলে আসছে। এই যে অনেক সুন্দর লাগতেছে না? তাই চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে দেশবাসীদেরকে একটু দেখিয়ে দেই কলার বাগান করে কেমন লাভবান হওয়া যায়। ও ভাই আপনি মাসে বলেন তো চাচা। মাসে বন্ধু সাড়ে সাড়ে আটটি আর কো লাগে না কলা মাসে বেচা। হ্যাঁ, সাড়ে আটটি বেশি আছে কলা। 50 থেকে 60 হাজার পঞ্চাশ টাকা হাজার 50 থেকে 60 হাজার হ্যাঁ হ্যাঁ, মাসে ইনকাম করা ইনকাম যায়। করুন যা মাসে। খুব সুন্দর লাগলো আপনার আমরা কথা। আমরা হকার ডায়ে হারে হুম কলার বাগান এটা এই সব কিনে নেই গেছে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন দামে কিনে নেই গেছে দেশবাসী দেখুন, এই যে হকার ডায়ে। এই যে দেখুন কলার ছড়িগুলা প্রত্যেকটি গাছের গোড়া গোড়া ছড়ি চলে আসছে, দেখতে পাইতেছি আমরা, তাই আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় কিন্তু ছড়ি চলে আসতেছে। দুই কালা মাটি নেবো দুই হুম হুম দুই কালা যে দুই কালা দইয়ের মধ্যে হুম হুম এই কলা বাগানটা আমি করছি আছে করছিলেন করছিলাম। এরকম কেমন এনু আছে? আছে ওই হেন্দাও আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে দেশবাসী কেমন কলার বাগানের ছড়িগুলি প্রত্যেকটি গাছে গাছে ছড়ি চলে আসতেছে। দেখুন এই যে কি সুন্দর। তো ঘুরা এই যে হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর কলার ছড়িতে। আমি সার দিছি। দেখেন একটা কলাও কিরকম মজবুত বড় হইতেছে। এগুলো আরো বড় হইব, আরো অনেক বড় হবে। এটি আরো বড় হইব, বাচ্চি হইব। হ্যাঁ একটু লাম হইব, এতটুকু এ এক হাত, একটু লাম হইব, পাকবো, খাইতে 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 মজা, হুম, একটা মধুর মতন। অনেক মজার একটি কলার সামনে আজকে চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তাই দেখালাম, এই যে আমাদের চাচার, সবাই তার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। চাচা কি বলেন? হ্যাঁ, একটা করে লাইক দিবেন, একটা করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, দেখুন চাচার দুঃখের কথা বললো, আমার দুঃখের কথা। বললেন না? একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, রাত শেয়ার দেবো, রাত পাবেন। হ্যাঁ, তার লাইক মনের শেয়ার আশাগুলি করবেন, পূরণ হবে। কেমন হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ।